পুরীতে অনুষ্ঠিত 21তম সর্বভারতীয় সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী শ্রমিকদের দীর্ঘদিনের দাবি পূরণের দেশব্যাপী আন্দোলনে নামল ভারতীয় মজদুর সংঘ। আজ গোমতী জেলার জেলা শাসকের কার্যালয়ের সামনে একটি বিশাল গণধর্ণা এবং বিক্ষোভ প্রদর্শন করে বিএমএস এর জেলা নেতৃত্ব বিভিন্ন ইউনিয়ন কর্মীরা। ন্যূনতম পেনশন ৭৫০০ টাকা করা এবং ভিত্তিক শ্রমিকদের নিয়মিতকরণ সহ 11 দফা দাবি নিয়ে জেলা শাসকের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি পেশ করা হয়। গত 6 থেকে 8 ফেব্রুয়ারি উড়িষ্যার পুরীতে অনুষ্ঠিত হয়েছিল ভারতীয় মজদুর সংঘের 21তম সর্বভারতীয় সম্মেলন। সেই সম্মেলনের শুরুে এবার কাঁপল গোমতী জেলা। মঙ্গলবার জেলা শাসকের কার্যালয়ের সামনে ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে বিক্ষোভে সামিল হন কয়েকশো শ্রমিক ও সংগঠনের কার্যকর্তারা। তাদের মূল দাবি অন্তোদয় চেতনার সকল ক্ষেত্রে কঠোর শ্রম আইন কার্যকর করা এবং 2020 সালের শ্রমভিত্তিতে শ্রমিক স্বার্থবিরোধী বিষয়গুলো সংশোধন। সমাবেশ শেষে বিএমএস গোমতী জেলার একটি প্রতিনিধি দল জেলা শাসকের সাথে দেখা করে স্মারকলিপি তুলে দেন। সাধারণ নিয়োগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর বকেয়া মজুরি মেটানোর দাবি জানানো হয় এদিনের কর্মসূচি থেকে। দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। নমস্কার, আমাদের 6-7-8 ফেব্রুয়ারি উড়িষ্যার পুরীতে ভারতীয় মজদুর সংঘের 21তম সর্বভারতীয় সম্মেলনে যে গৃহীত সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুসারে আজকে আমরা সারা দেশব্যাপী মাননীয় জেলাশাসক মহোদয়ের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী, চিফ মিনিস্টার, দেশের শ্রমমন্ত্রী, ওনাদের কাছে আমাদের যে 11 দফা দাবি আছে এই দাবি ফলক পেশ করব। তার জন্য আমাদের আজকে এই গণধর্ণা। এখন আমরা বিএমএস গোমতী জেলার পক্ষ থেকে মাননীয় গোমতী জেলার জেলাশাসক মহোদয়ের কাছে আমাদের দাবি ফলক পেশ করতে যাচ্ছি। সকলকে নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। Jene regnai senana ni bagoi khuteng bakha ulaubo continue tongnai. Baik